10টার 10 থেকে শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, উৎসবের মরশুমে ব্যারাকপুরের কারখানায় বিধ্বংসী আগুন, আর সেই আগুন ছড়িয়ে পড়ল পাশের গেঞ্জি কারখানাতেও। ঘটনাস্থলে হাজির অন্তত দমকলের 20টি ইঞ্জিন। ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের কাছে রাসায়নিক কারখানায় আগুন লেগে যায়। আতঙ্ক বাড়ছে, তার কারণ ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর সিলিন্ডার। অর্থাৎ যে কোনো মুহূর্তে এই আগুন আরো বড় আকার ধারণ করতে পারে, সেই আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। ব্যারাকপুরের কারখানায় এই বিধ্বংসী আগুন লেগেছে, রাসায়নিক কারখানা, এবং সেই আগুন পাশের গেঞ্জি তৈরির কারখানাতেও ছড়িয়ে পড়েছে। দমকলের 20টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো, এখন কি পরিস্থিতি? এই আগুনকে নিয়ন্ত্রণে আনতে দমকলের কতটা সময় লাগতে পারে? দেখো, কিছুক্ষণ আগে দমকলের এডিজি ফায়ার তিনি জানিয়েছেন যে আগুন একটা জায়গায় আবদ্ধ করতে তারা সক্ষম হয়েছেন, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে যেটা উদ্বেগের, যে পাশের গেঞ্জি কারখানায় কিছুক্ষণ আগে আগুন ছড়িয়ে পড়েছে, সেখানেও প্রচুর রাসায়নিক অতিদাহ্য বস্তু মজুদ রয়েছে। তার ফলে সেই আগুনও বিধ্বংসী আকার নিতে শুরু করেছে। তার ফলে পরিস্থিতি যত সময় যাচ্ছে তত আরো ঘোরালো হচ্ছে। দমকল আধিকারিকরা স্পষ্ট স্বীকার করে নিচ্ছেন যে যেভাবে আগুন লেগেছে এবং যে অংশে আগুন ছড়িয়ে পড়েছে আর যে পরিমাণে রেজিন মজুদ রয়েছে ওই কারখানায়, তার ফলে আগুন নিভতে আরো বেশ কয়েক ঘন্টা লেগে যাবে। কারণ অতি দাহ্য বস্তু মজুদ রয়েছে এই রঙের কারখানা। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। দমকল আধিকারিকরা কি বলছেন শোনাবো। চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে, আশেপাশে আরো ইন্ডাস্ট্রি রয়েছে, সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি। আমরা ফায়ারটাকে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে, ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে। না, আর ছড়াচ্ছে না, কোথাও আগুন ছড়াচ্ছে না, আগুন যা আছে কন্ট্রোল। ব্যারাকপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়েছে পাশের গেঞ্জি তৈরির কারখানাতেও, দাউ দাউ করে জ্বলছে আগুন। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন উপস্থিত। তার থেকে আপনারা সহজেই অনুমান করতে পারছেন কি বিভৎসতা, ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। পাশে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রচুর দাহ্য পদার্থ মজুদ থাকার ফলে কিন্তু এই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, যেভাবে আগুন ছড়িয়ে যাচ্ছে আশপাশের এলাকায়, তুমি বলছিলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল, যার ফলে আতঙ্ক তো বাড়ছে। স্থানীয় বাসিন্দা, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা নিরাপদে আছেন তো? এখনো পর্যন্ত এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে, কারণ যেভাবে এটা একটা শিল্প তালুক এবং যে ঈশ্বরীপুর এলাকায় আগুন লাগে আজকে ভোরবেলায়, এবং তার ফলে এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কেননা পাশেই নীলগঞ্জ রোড এবং এটি জনবহুল এলাকা এবং এই রাস্তা দিয়েও প্রচুর গাড়ি যাতায়াত করে। তার ফলে একটা এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং আতঙ্ক তৈরি হয়েছে এবং তাদের একদম। সমীরণ, একটু তোমাকে সঙ্গে রাখছি, কারণ তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে, আপনাদের জানাচ্ছিলাম রাসায়নিকের কারখানা, তার পাশের গেঞ্জি কারখানায় যেমন আগুন ছড়িয়ে পড়েছে, এর পাশাপাশি একটি ব্যাটারির কারখানা ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, যার ফলে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সমীরণ, একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ যেহেতু তোমাকে যেটা বলছিলাম যে একটা শিল্প তালুক এবং লাগোয়া কারখানা, এবং প্রত্যেক ক্ষেত্রে যখনই কোনো বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে দেখা যায় যে সেই অগ্নিকাণ্ডের ঘটনাতে যে কোনো রকম ন্যূনতম অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, যেখানে অতি দাহ্য বস্তু প্রচুর পরিমাণে, অর্থাৎ যে পরিমাণে মজুদ থাকার কথা তার থেকে বেশি পরিমাণে মজুদ রাখা হচ্ছে। তার ফলে এখানে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এলাকার মানুষ আতঙ্কে বসবাস করছে। এলাকার বাসিন্দারা আজকে যেটা ঘটনাস্থলে গেলে জানতে পারা যায় যে এলাকার বাসিন্দাদের দাবি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া যে কারখানাগুলো দিনকে দিন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, এই সমস্ত এলাকা ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত, বন্দিপুর গ্রাম পঞ্চায়েত, শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকায়, কিন্তু সেখানে আগুন নেভানোর জন্য কাছাকাছি কোনো দমকল কেন্দ্র নেই। তারা দাবি জানাচ্ছেন যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যদি কোনো দমকল কেন্দ্র তৈরি করা হয় তো দ্রুত দমকল এসে পৌঁছবে, কিন্তু আজকেও আগুন লাগার পর দমকল পৌঁছতে দেরি হয় এবং তার পাশাপাশি জলের উৎস সন্ধানেও দমকল কর্মীদেরকে বেগ পেতে হয়। আশপাশে কোনো বড় জলাশয় নেই, অর্থাৎ আগুন নেভানোর জন্য পরিকাঠামো নেই বলে এলাকার মানুষের অভিযোগ এবং ন্যূনতম অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। যেহেতু এটা শিল্প তালুক, তারপরে এই কারখানা থেকে একটি গেঞ্জি কারখানায় আগুন কিছু করে ছড়িয়ে পড়ে, সেই আগুনও ভয়াবহ আকার নিচে দমকল আধিকারিকরা জানাচ্ছেন যে তারা এই আগুন নেভানোর চেষ্টা করছেন। 20টি ইঞ্জিন কাজ করছে, তার পাশাপাশি ফোমের ব্যবহার করা হচ্ছে যাতে দ্রুত একাধিক উপায় অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। সমীরণ, তুমি সঙ্গে থাকো। যে পাশের গেঞ্জি কারখানা যেখানে আগুন ছড়িয়েছে, সেই গেঞ্জি কারখানার এক কর্মী কি জানিয়েছেন শোনাবো আপনাদের।
পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, যেখানে আমার হ্যাঁ পাশেও আমাদেরও পুড়ে গেছে, আমাদেরও ধরে নিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। আমি ছিলাম, আমি কি করব একা বলুন না। পাশের কারখানাটা কি তৈরি হয়? এই গেঞ্জি কারখানা আছে। হ্যাঁ, এখন কি অবস্থা? এখন তো ধোঁয়ায় দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। ক্ষতি তো অনেকই হয়েছে দাদা। আশেপাশে না, এইটাই কেমিক্যাল, এই গেঞ্জি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে। পুরো শেষ হয়ে গেছে, আমাদের কারখানায় পুড়ে গেছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো, ঠিক সেই কারখানা যেখানে আগুন লেগেছে, পাশেই রয়েছে গেঞ্জি কারখানা। আগুন ছড়িয়ে পড়েছে সেখানে, দেখুন সেই গেঞ্জি তৈরির কারখানার ছবি। দাউ দাউ করে আগুন জ্বলছে। শিল্প তালুক এলাকা, অর্থাৎ পাশাপাশি যে কারখানাগুলি রয়েছে, কোনোটি রাসায়নিক কারখানা, কোনোটা গেঞ্জি তৈরির কারখানা, কোনোটা বা ব্যাটারি কারখানা, অর্থাৎ যে জিনিসগুলি তৈরি হয় বা তার যে কাঁচামাল, তা প্রত্যেকটি কিন্তু দাহ্য পদার্থ, অতি দাহ্য পদার্থ। ফলত আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। দমকলের 20টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, এই এলাকাটার বর্ণনা দাও, আশেপাশে ঠিক কি কি রয়েছে এবং আগুন এই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছে, আগুন নেভাতে কতটা সময় লাগতে পারে? তোমাকে কিছুক্ষণ আগেও বলছিলাম যে আগুন নেভাতে বেশ কয়েক ঘন্টা, অর্থাৎ বেলা গড়িয়ে যাবে বলে দমকল আধিকারিকরাই মনে করছেন। কিন্তু দমকল আধিকারিক এটা বলছেন যে আগুনকে একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখা গেছে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাগোয়া গেঞ্জির কারখানায় কিছুক্ষণ আগে আগুন লেগেছে এবং সেখানে আগুন দাউ দাউ করে জ্বলছে। এই সমস্ত কারখানার যেটা সমস্যা হচ্ছে, প্রত্যেকটা কারখানাতে অতি দাহ্য বস্তু মজুদ রাখা থাকে। তারপরে আগুন লেগে গেলে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। এক্ষেত্রেও বেশ কিছুটা সময় লাগবে। এবং যে জায়গার কথা বলছিলে, যেটা একটা শিল্প তালুক এবং লাগোয়া এলাকা, সেখানে আশপাশে প্রচুর কারখানা রয়েছে এবং গত কয়েক বছরে এই সমস্ত এলাকা, অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া শিউলি, বন্দিপুর এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাঙের ছাতার মতো কারখানা গজিয়ে উঠেছে এবং প্রত্যেক ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাদের ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে না। তার পাশাপাশি দমকল কেন্দ্র কাছে নেই এবং দমকল পৌঁছতে দেরি হচ্ছে। কাছে কোনো বড় জলাশয় নেই, জল পেতে সমস্যা হচ্ছে। 20টি ইঞ্জিন এসে পৌঁছলেও প্রচুর পরিমাণে ফোম ব্যবহার করা যায়, কারণ অতি দাহ্য বস্তু রেজিন মজুদ রয়েছে এবং যেহেতু রং ব্যবহার করার জন্য যে তেল লাগে, সেই তেলের কারখানা, তার ফলে আগুন দাউ দাউ করে জ্বলছে। এবং আশপাশে ঘন জনবসতিপূর্ণ এলাকা রয়েছে এবং সকাল থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। মোহনপুর থানার পুলিশ এবং রওনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, গোটা এলাকা ঘিরে রাখার চেষ্টা করছে যাতে এলাকার বাসিন্দারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে কেউ আটকে নেই বা কোনো হতাহতের কোনো খবর নেই, যেহেতু খুব ভোরবেলায় এগুলি কারণের ঘটনা ঘটে। কিন্তু আগুনের কালো ধোঁয়া অনেক দূর পর্যন্ত, অনেক কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে সেটা ছড়িয়ে পড়তে শুরু করে এবং এলাকার বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যেহেতু ঘন জনবসতিপূর্ণ এলাকা, তাদের আশঙ্কা, যেহেতু লাগোয়া কারখানা রয়েছে এখানে, যেহেতু শিল্প তালুক এবং আশপাশে আরও অনেক কারখানা রয়েছে এবং সেখানেও অতি দাহ্য বস্তু মজুদ রয়েছে, সেই আগুন যদি অন্য কারখানাতে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে, সেই আশঙ্কা তারা করছেন। কিছুক্ষণ আগে যে এটা গেঞ্জি কারখানায় আগুন লেগে যায় এবং তার ফলে সেই আগুনও একটা ভয়াবহ আকার নিতে শুরু করেছে। এখনো পর্যন্ত যে আগুন নিয়ন্ত্রণে আসেনি, তার পাশাপাশি এই এই যে রাসায়নিক কারখানা, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেশ কয়েক ঘন্টা লেগে যাবে বলে দমকল আধিকারিকরাই মনে করছেন। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখছেন, দাউ দাউ করে জ্বলছে একের পর এক কারখানা। রাসায়নিক কারখানায় যেমন আগুন লেগে যায়, তার পাশের গেঞ্জি তৈরির কারখানা, সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এমনকি ব্যাটারি তৈরির কারখানা, সেখানেও সেই আগুন ছড়িয়ে পড়েছে। তবে একটি স্বস্তির খবর যে আজ ভোরে এই আগুন লাগায় সেই কারখানাগুলিতে কেউ ছিলেন না, কেউ কাজ করার জন্য আজ সকালে আসেননি, তার জন্যই কিন্তু কোনো বড় সড়ো প্রাণহানির ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও আপনাদের জানিয়ে রাখি, ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেকটাই। একের পর এক কারখানা যেভাবে দাউ দাউ করে জ্বলছে এবং অতি দাহ্য পদার্থ মজুদ রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে। ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুরের কাছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে একটি রং তৈরির তেলের কারখানা, অর্থাৎ রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং তারপর প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। শিল্প তালুক এলাকা, বুঝতেই পারছেন, একের পর এক কারখানা, যার ফলে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানা এবং তারপর একটি ব্যাটারির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের এই সমস্ত কারখানাগুলোতে যেভাবে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে
এবং সবথেকে চিন্তার বিষয় যেটা হলো যে এই পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আনতে যতটা জলের উৎসের দরকার পর্যাপ্ত জলের উৎসও নেই, তার ফলে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এই মুহূর্তে ফোমের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত দমকলের 20টি ইঞ্জিন। এরই মধ্যে স্বস্তির বিষয়, কারখানাগুলিতে তখনও কাজ শুরু হয়নি। ভোর 5টা নাগাদ আগুন লাগে, সেই কারণে কারখানাগুলিতে কেউ আটকে রয়েছেন এমন খবরও পাওয়া যাচ্ছে না। ফায়ারটা আর স্প্রেড করার কোনো চান্স নেই। তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই। গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইন্টেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল। না, বেআইনি আইনি সেটা আমি বলছি না, সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন। স্প্রেড করে যায়, স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে, সেটা যাতে তারপরে অ্যাডজাসেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে। এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল, যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে।